হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে পুরো দিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আমি একটা ব্লগ ছাড়ছি, বেশ কিছুদিন হয়ে গেছে আমি ব্লগ ছাড়তে পারিনি। তো আজকে কী কী করবো আমার সঙ্গে থেকেও ভিডিওটা দেখো। আর আজকে আমরা ফার্ম হাউসে যাচ্ছি, সানসেট পয়েন্টে যাব, সব দেখাবো। তো এখানে আমরা এসে পড়েছি দুর্গাবাড়ি, দুধপাতিল দুর্গাবাড়ি যেটাকে বলে। তো ভাবলাম যে এখান থেকে আমরা কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। তো এটা এখান থেকে মানে দুর্গাবাড়ি, দুধপাতিল দুর্গাবাড়ি থেকে আমাদের ফার্ম হাউসের ডিস্টেন্স 2 মিনিট। তো এখানে আমরা ফার্ম হাউস এসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে কি এন্ট্রেন্সটা, মানে গেট থেকে ঢুকে এরকম আপ গেছে জায়গাটা, যাতে গাড়ি উড়ি ইজিলি উপরে যায়। তো এখানে দেখতে পাচ্ছ বেশ সানি ওয়েদার ছিল আর দিনটাও বেশ মজার ছিল। তো এখানে আমরা সবাই চলে এসেছি দুধপাতিল। আর এই যে এখানে মোহন আঙ্কাল হচ্ছে, আমি ছোটো থেকে মোহন আঙ্কালকে দেখছি যখন থেকে আমরা এই দুধপাতিলের জায়গা নিয়েছি, ফার্ম হাউস নিয়েছি। তো মোহন আঙ্কাল এখানে দেখাশোনা করে, বাবা রোজ একবার যায়। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কটেজটা, যেটা দেখতে পাচ্ছ রাইট সাইডে। আর ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড কটেজটা। আমি পুরো কটেজটাই আমি ব্লগের মধ্যে এনেছি, তো পুরো ভিডিওটা দেখো ভালো করে প্লিজ। তো এটা হচ্ছে আমার কিচেন থেকে বাইরের ভিউটা, মানে কিচেন উইন্ডো থেকে যে বাইরের ভিউটা। তো এখানে আমি মাটন ঘর থেকে যেহেতু প্রিপেয়ার করে নিয়ে এসেছিলাম ম্যারিনেট করে, তো এখানে আমি অলরেডি ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম। তো জাস্ট আমি এটা গ্যাসে বসাবো। তো বাস কথা বলতে বলতে আমি সব এখানে যা যা জিনিসপত্র আছে সব রেডি করে ফেলেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে মানে ফার্স্ট কটেজ, যেটা ঢুকি এন্ট্রেন্সে কটেজের বাইরের দিকটা বেশ কিছু কবুতরও আছে। এখানে একটা দোলনাও রেখেছে বাবা, সামনে একটা তুলসীর গাছও আছে। তো এখানে এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট জায়গাটা। আর এইটা হচ্ছে গিয়ে মানে এইদিকে গিয়ে যেটা দেখতে পাচ্ছ স্ট্রিট, যেটা আমি বলেছি আগে, এটা হচ্ছে গিয়ে দূরে দেখা যাচ্ছে সেকেন্ড কটেজ। তো এখানে গার্ডেন এরিয়া আছে। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে গিয়ে মানে কটেজের পাশে, সেকেন্ড কটেজ ক্রস করে সামনেই এটা হচ্ছে গিয়ে বনফায়ার করার একটা স্পেস আর কি। যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম তো আর আমাদের দরকার পড়েনি। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো হবে যে আমরা এখানে বনফায়ার করেছিলাম। আর ঠিক এখান থেকে মানে সেকেন্ড কটেজ থেকে পুরো লেক ভিউটা নেওয়া যায় আর কি। এখন যেহেতু ঠান্ডার দিন তো জল কম, তো এখানে আমি শ্যুট করতে করতে আমি মাটনটাও যাওয়ার আগে বসিয়ে দিয়েছিলাম। দুপুরে লাঞ্চের ব্লগটা আমি আর শ্যুট করতে পারিনি। তো এখানে আমরা কোথায় যাচ্ছি এটা খুব বেশি ইন্টারেস্টিং, এটা দেখো পুরোটা। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, মানে আমাদের ফার্ম হাউসটা ক্রস করে স্ট্রেট গেলে এটা বলে সাঁওতাল বস্তি। তো এখানে একটা সানসেট পয়েন্ট আছে, তো দেখতেই পাচ্ছ আমরা আপের দিকে উঠছি। আর খুব বেশি আপ ছিল, মানে অনেক মানে খাড়া ছিল জায়গাটা আর কি। তো আমরা উঠতে 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 উঠতে, যেহেতু এটা সানসেট পয়েন্ট, তো আমি দূর থেকেই মানে বুঝতে পারছিলাম যে একটা গোল্ডেন আওয়ার মানে পুরো জায়গাটা গোল্ডেন একদম হয়ে গেছিলো। মানে এত সুন্দর জায়গা এটা, সানসেট পয়েন্ট। এটা দুধপাতিলে সাঁওতাল বস্তি। যেহেতু এখানে মানে এখানে লোকালও অ্যালাউ করে না বাইরের মানুষকে যেতে। তো যেহেতু আমাদের ফার্ম হাউসটা এখানে ছিল, আর ওই যে মোহন আঙ্কেল বলেছি, মোহন আঙ্কেলদের বাড়ি ওইখানে। তো মোহন আঙ্কেলের মেয়ে আমাদেরকে নিয়ে গেছে এই সানসেট ভিউটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা, আমি জানি না তোমাদেরকে আমি ব্লগের মধ্যে কতটা দেখাতে পারছি, বাট এটা মানে সামনে থেকে দেখলে এটা এত সুন্দর। ছোট্ট মোটো দেখতে পাচ্ছি ওগুলো যে ঘরগুলো, একটা শিব মন্দির, উপরে এখানে বট গাছও আছে। আর এটা পুরো জায়গাটা একদম গোল্ডেন আওয়ার, এত সুন্দর এই সানসেট পয়েন্টটা। তো আমি এখানে মজা করছিলাম ওদের সাথে, মানে মোহন আঙ্কেলের মেয়ের সাথে, ওর নাম তীর্থ, আর ওর বোন আছে এখানে। তো এত সুন্দর জায়গা দেখাবার জন্য ওইটাই ঢং করছিলাম, ওকে বলছিলাম যে এত সুন্দর জায়গাটা আমরা জানতামই না। আর এটা একদম সানসেট। তো আমরা সানসেট টাইমেই গেছিলাম, তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো তীর্থ বলছিল যে বেশ সন্ধ্যার সময় এখানে থাকাটা ঠিক না, আমাদের রিটার্ন করে নেওয়াটা দরকার। তো বাস আমরা হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছিলাম ফার্ম হাউসের দিকে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।